ওয়াজ মাহফিল। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিনও যতগুলা মাহফিল হয় দুনিয়ার নিসবতে যেগুলা হয় এইগুলার কোনো মাহফিল ওয়াদা আল্লাহ রাখেন না, কিন্তু দিনর নিসবতে যেগুলা মাহফিল হইয়া থাকে যদিও সেই মাহফিলগুলাত আমরা বোয়ার পরিমাণ কম থাকে, যদিও এইগুলার মধ্যে মানুষ সীমিত থাকেন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিবার ফরমান অনুযায়ী এই মাহফিলগুলাত কামিয়াবির ওয়াদা আল্লাহ ঘোষণা ফরমায়। দোস্তলার বুজুর্গ হল সেই হিসাবে যত সময় পর্যন্ত আমরা এই মাহফিলও থাকমু, আমরা আল্লাহর হাবিবর বাগানের মধ্যে আমরার উপরে অসংখ্য রহমত হল নাজিলর, যদিও আমরা সেই রহমতগুলারে অনুভব করতাম পারিয়ান না, যদিও সেই রহমতগুলারে আমরা দেখতাম পারিয়ান না। যদি সেই রহমতগুলো আমরা দেখতাম, যদি সেই রহমতগুলো আমরা অনুভব করতাম, তে বুঝলাম মনে আমরা কোন জায়গার মধ্যে আছি। দুস্থলার বুজুর্গ হল দুনিয়ার জিন্দগিত আমরা আইসি, আজকে আসি খাইল আমরা যাইমু গিয়া। দুনিয়ার জিন্দগি ইকান তাখার জায়গা নাই, ইকান হইল গিয়া মুসাফির খানা, আজকে খেয়ে আসি খালকে তাকতাম নাই, পরশু নতুন আর এক গুড়াই বা দুনিয়ার জমিন এইভাবে চলতে থাকবো। তো দুস্থলার বুজুর্গ হল আল্লাহ দুনিয়ার জমিনও আপনারে আমার দেওয়ার বাদে দুইটা বস্তু আল্লাহ লাগাইয়া দিছেন, একটা হইল আমার হায়াত আর একটা হইল মৌত। ও হায়াত আর মৌত দুই বস্তু দিয়ে আল্লাহ ফরমাইছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুই বস্তু দিয়া আল্লাহ জাস্টিফাই এবং বিচার করার লাগিয়া যে খে আমরা ভালো আমল করতাম পারি, খে আমরার মন চাই জিন্দগি খাটাই, আর খে শরীয়ত মাফিক আমরা জিন্দগি খাটাই। এই কথা জাস্টিফাই এবং বিচারের লাগি আমরা দুনিয়ার জমিনে আইস। এর আগে আল্লাহ আমরা সবারে ওয়াদা লইসলাম, আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ আমরা মানানির বাদে ওয়াদা লইসলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পরবর্তীকার নাই। এইভাবে আল্লাহ আমরা ওয়াদা লইসলাম, আর সেই ওয়াদা আমরা সঠিকভাবে পালন করতাম পারি আর কি না, এই কথা বিচার করার লাগি আল্লাহ দুনিয়ার জমিনে দিছেন। দুস্থলার বুজুর্গ হল দুনিয়ায় হয়তরা যে মানুষে দুনিয়ায় ইমান লইয়া থাকবা, ইমান লইয়া দুনিয়ায় জিন্দগি যাইবা গিয়া, এই দুনিয়ায় থাকাও সার্থক, দুনিয়ায় থেকে যাওয়াও সার্থক, এবং আখিরাতর জিন্দগি তানোর লাগিয়া সার্থক। আর যে ব্যক্তি দুনিয়ার জিন্দগিত ইমান লইয়া যাইতে পারতা নাই, আল্লাহর হুকুম লইয়া দুনিয়ার জিন্দগি দিকে যাইতে পারতা নাই, তাই হয়তরা দুনিয়ায় থাকাও ব্যর্থ, দুনিয়ায় থেকে যাওয়াও ব্যর্থ, এবং মরার পরের জিন্দগিটাও তানোর লাগিয়া ব্যর্থ। দোস্তলার বুজুর্গ হল দুনিয়ায় যদি আমরা সাধারণ মাল দিয়া ইজ্জত বুঝি, যার পয়সা করি বেশ তারে আমরা ইজ্জত দেই, যে চলতে সময় যার আগে সিকিউরিটি, যার পিছনে সিকিউরিটি, ডাইনের সিকিউরিটি, বামের সিকিউরিটি, তারে আমরা সম্মানী মানুষ মনে করি। কিন্তু আখিরাতর নিসবতি লইতো না রে ভাই। আখিরাতর নিসবত আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমায়েন কুল লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এক নম্বর ইজ্জতের মালিক হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, দুই নম্বর ইজ্জতের মালিক হইলা রসুল, আর তিন নম্বর হইলা ইজ্জতের মালিক সাধারণ মুমিন হল। আমরা যত বেশি আল্লাহর হুকুমরে পাবন্দি হইম, আল্লাহর হুকুম মাফিক জিন্দগি খাটাইমু, অত বেশি আমরা আখিরাত ইজ্জত এবং সম্মানের অধিকার হইব। দুনিয়ায় হয়তো আমরারে ঈমান আনার কারণে আমরারে বিভিন্নভাবে ভয় দেখানি হইতে পারে, আমরারে খ হইতে পারে আমরারে উচ্ছেদ করা হয়ে যাব, খ হইতে পারে আমরারে দ্বিতীয় স্তরের নাগরিক বানানি হয়ে যাব, আমরারে বুলুট ঢোজার দিয়ে আমরার ঘর দুয়ার ভাঙ্গ হয়ে যাব। এইভাবে আমরারে বিভিন্ন ভয় এবং ডর দেখাইয়া আমরার ইমানরে হরণ করার চেষ্টা চালানি হইব। দুস্থলার বুজুর্গ হল আমরা দেখতে হইব যে জমানার মধ্যে আমরা বাস করিয়ার, এই জমানা হইল দাজ্জালি ফিতনার জমানা। এই জমানার মধ্যে কতটা মানুষ সকালে ইমান অবস্থায় ঘর থেকে বাইর হইব, বিকালে ইমান হারা হইয়া ঘরের মধ্যে ইয়া ঢুকিব, বিকালে ইমান অবস্থায় থাকবো, সকালে সে ইমান হারা হইয়া ইমান হারা হইয়া যাইব গিয়া। এই জমানার মধ্যে আমরা বাস করিয়ার। তো দোস্ত হল এই দাজ্জালি ফিতনাত আমরা বাঁচিবার লাগি আল্লাহ কালামে পাকের মধ্যে একটা সূরা নাজিল ফরমাইছেন, যে সূরার নাম হইল সূরা কাহফ। কোনো বান্দায় যদি বুঝিয়া হোক না বুঝিয়া হোক, যদি প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পরে হোক বা আস্থা দিনের মধ্যে যে কোনো সময় যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করেন, তাহলে হয়তো আল্লাহ তানরে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করবা। যে দাজ্জালি ফিতনা থেকে বাঁচার লাগিয়া নবী হলে দোয়া করছিলা, প্রত্যেক নবী হলে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার লাগি দোয়া করছিলা। আজকে এই দাজ্জালি ফিতনা আমরা সামনে যেগুলা কর্ম হল আমরা সামনে দেখি, আর এইগুলা সব কর্মর মূল টার্গেট হইল আমলে সালেহের টার্গেট করা হর, ইমান রে হরণ করার চেষ্টা করা হর।
খবর দোস্তলার বুজুর্গ হল আজকের জমানাত হয়তো আমরা ইমান রে বাসানি এত কঠিন যেভাবে একটা আগ্নির টুকরা একত্রে একটা আংরারে জ্বলন্ত আংরারে যদি কোনো মানুষের হাতের মধ্যে লয় তো সেই অংরারে হাতের মধ্যে লইলে যতটুকু কষ্ট হইব তার বেদনা হইব ঠিক সেইভাবে এখনকার জমানার মধ্যে ইমান লইয়া বসা অত মুশকিল দোস্তলার বুজুর্গ হল এরপরেও আমরা ইমান লইয়া বসিতাম তে আমি খোয়াত আসলাম এই যে সূরা কহফর আল্লাহ তাবারক ওয়া তাআলা কহফর আরম্ভ ফরমাইছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা আল্লাহ তাআলার প্রশংসা ফরমাইছেন কালামে পাকের মধ্যে প্রশংসা ফরমাইছেন এখান থেকে আমরা বুঝলাম যে দাজ্জালি ফিতনা থেকে বাঁচিত হইলে আপনি আমার সম্পর্ক কালামে পাকের লগে হইতে লাগবো কালামে পাকের লগে যদি সম্পর্ক হয় কালামে পাকের মতো জিন্দেগি যদি আমরা রঙ্গাইতাম পারি তাহলে আমরা দাজ্জালি ফিতনা থেকে বাঁচিতাম পারবো আর যদি কোরআনে পাকের একদিকে আমরা টানে আর আমরা মন করা যদি আমরা চলি বা যেখানে আমার জানে কইল ওখান মানলাম যেখানে আমার হুকুম মুআফিক হইল ওখান আমি মানলাম আর যেখানে আমার শরীয়তের মুআফিক চলতে অসুবিধা হওয়ার কারণে মানলাম না তাহলে আপনি আমি দাজ্জালি ফিতনা থেকে বাঁচিতাম পারতাম না দোস্তলার বুজুর্গ হল এই দাজ্জালি ফিতনা থেকে আপনি আমি সবে বাঁচার লাগি কোরআনে পাকরে আঁকড়িয়া ধরতে লাগবো কোরআনে পাকর মতো আমরা জিন্দগি বানাইতে লাগবো আল্লাহ যেভাবে চলার কথা কইছেন নবীজি যেভাবে চলার কথা কইছেন ঠিক সেইভাবে আমরা জিন্দগি বানাইতে লাগবো আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ফরমায় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যেগুলা করার লাগিয়া আমার হাবিবে আদেশ ফরমাইছেন তুমি তাই সেই বস্তুগুলারে করো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যেগুলা বস্তু দিকে করা দিকে আমার হাবিবে নিষেধ ফরমাইছেন সেইগুলা বস্তু দিকে তুমি তাই নিষেধ ফরমাও সেইগুলা বস্তু দিকে তুমি তাই বাঁচিয়ে দেখো আজকে আক্ষেপ লাগে আজকে আমরা মুসলমান হলে এই কালামে পাক এখানে খতম পড়িবার কিতাব বানাই লিছি মানুষ মারা গেলে এই কালামে পাক এখানে আমরা কিতাব করতাম তিলাওয়াত করার লাগে কালামে পাকরে রাখি লিছি আজকে আক্ষেপ লাগে অনেকর তারিয়ার মধ্যে কালামে পাকরে রাখি লিছি কিন্তু আমরা ফোড়ার অভ্যস্ত নাই ও সামনে রোজা মাস আর ভাই রোজা মাসও কালামে পাক নাজিল হইছে এই মাসও কালামে পাকরে আমরা বেশি বেশি তিলাওয়াত করি আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতা শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই সেই মাস যে মাসের মধ্যে কোরআনে কারীম নাজিল হইছে গতিকে এই রমজান মাসও আমরা বেশি বেশি তিলাওয়াত করতাম এই তিলাওয়াতের অভ্যস্ত হইতাম আজকে আমরা তিলাওয়াতের অভ্যাস গেছে গিরে ভাই আগে এক জমানা আছিল সকালে ফজরের নামাজ পড়িয়া আঠিলে গড়ে গড়ে গিয়া গুনগুনে তিলাওয়াতের আওয়াজ আইতো আজকে আমরা সেই তিলাওয়াতের আওয়াজ আর আয় না আমরা এখানে তিলাওয়াত করা আমরা করি না যারা তিলাওয়াত জানি এরাও তিলাওয়াত করি না আর যারা তিলাওয়াত জানি না এরাও তিলাওয়াতের জানার চেষ্টা করি না দুস্তলার বুজুর্গ হল এই তিলাওয়াত যদি আমরা করি এই কালামে পাক জ্ঞান এমন এক কিতাব রে ভাই এখান বুঝিয়া পড়িলে সওয়াব আছে না বুঝিয়া পড়িলে সওয়াব আছে অজু অবস্থায় পড়িলে সওয়াব আছে অজু না অবস্থায় পড়িলে সওয়াব আছে দুস্তলার বুজুর্গ হল আপনার কোনো ছেলে যদি বাইরে থাকেন লন্ডন থাকেন আর লন্ডন থেকে একটা সিডি যদি ফাটাই না আপনার কাছে আপনি যদি সিডিটা বুঝেন না তাহলে লগে লগে আপনি একজন বুঝলেওয়ালা একজন মাস্টারের কাছে গিয়া কইবাই বলে আমার ছেলে লন্ডন থেকে একটা সিডি ফাটাইছে এই সিডিটা কিতা লেখছে তোরা বুঝিয়ে দেখা দুস্তলার বুজুর্গ হল আমার ছেলে যদি সৌদি আরব থাকে আর সৌদি আরব থেকে একটা সিডি পাঠায় আর আমি যদি আরবি বুঝি না দৌড়িয়া গিয়া হুজুরে জিগাইমু বলে হুজুর এই সিডির মধ্যে কিতা লেখছে আপনি তোরা আমার ফড়িয়া বুঝাকা আমি যদি ডাক্তারের কাছে গিয়ে সোনোগ্রাফি করাই আমার পেটের বেদনার কারণে বা আমার কোনো পরিবারের কারণে আমি সোনোগ্রাফি করাইয়া লগে লগে রিপোর্ট আমি না বুঝলে ডাক্তারের কাছে গিয়া জিগাইমু বলে এই রিপোর্টের মধ্যে ডাক্তারে কিতা লেখছে তোরা ফড়িয়া বুঝাকা আমার সোনোগ্রাফি রিপোর্ট কিতা আছে আপনি তোরা ফড়িয়া বুঝাকা দুস্তলার বুজুর্গ হল কিন্তু যে কালামে পাক হন আপনি আমার হেদায়তর লাগে আইলো যে কালামে পাক হন আপনি আমার জীবন বিধান যে কালামে পাক হন মানুষ জাতির হেদায়ত এখানে খালি মুসলমানের কিতাব নাই যে নবী আমরা কাছে আইসন এই খালি মুসলমানের নবী নাই আল্লাহ ফরমাইতরা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি সমস্ত পৃথিবীর মানুষের রহমত বানাইয়া এই নবীরে দুনিয়ার জমিনে পাঠাইছি আর যে কিতাব পাঠাইছি এই কিতাব এখানে খালি মুসলমানের নাই হুদাল্লিন নাস মানুষ জাতির হেদায়তর লাগিয়া সমস্ত পৃথিবীর মানুষ জাতির মঙ্গলের লাগিয়া হেদায়তের লাগে কালামে পাক আইছে দুস্তলার বুজুর্গ হল একদিন তা মসজিদের মেসাবরে গিয়ে জিগাইলাম না বলে কালামে পাক ইখান হেদায়তের লাগে আইছে এখানে আমার তালিয়ার মধ্যে এখানের অর্থ কিতা আমি তো বুঝিয়ান না একটা দিন আপনি আমার ফড়ি ওখান তা বুঝক আমি তো ডেইলি নামাজের সুরে ফাতিহা পড়ি ডেইলি তো আলাম তারা পর্যন্ত পড়ি আলাম তারার অর্থ কিতা
প্রত্যেকটা সূরার অর্থ কিতা আপনি ফলিয়া বুঝকা। একদিন তো আমরা কইছিলাম নি ভাই দুস্থলার বুজুর্গ, আমরা দুনিয়ার ব্যাপারে বড় শিয়ান। খারের কোন জিনিস জিগাইলে লাভ হইব, কোন খার কাছে পরামর্শ লইলে জমিন বেশি তো খার কাছে পরামর্শ লইলে লাভ হইব, আগর লইতাম। সে আগর ব্যাপারী আরেক ফোন না সিনিয়র আগর ব্যাপারী জিগাইমু বলে ভাই ও গাছগুলো লইলে ভালো হইব নে, ও মালগুলো লইলে ভালো হইব নে, বাজার এখন কিলা আছে, ও কোন দিকে কিতা হইব, আমরা এইদিকে জিগাই। কিন্তু শরীয়তের ব্যাপারে আমরা জিগাই না। কিন্তু আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার শরীয়তের ব্যাপারে জ্ঞান না থাকে তাহলে যার জ্ঞান আছে তার কাছে তুমি জিজ্ঞাসা করো, তার কাছে জিজ্ঞাসা করিয়া তুমি তোমার জিন্দগিরে রঙাও, তুমি শরীয়ত মাফিক তোমার জিন্দগিরে চালাও। কিন্তু আমরা এই ব্যাপারে আম হয়ে যাই, আমরা কিতা হয়ে যাই আমি আম মানুষ বা ও কোনো রকম চলিয়ার ও চলকা। কিন্তু এদিন আম কইলে খাম হইতো না রে ভাই, ফিটিয়া আল্লাহ খাটল বানাই বেলাই দিবা। বুঝা গেছে নি দোস্তলার বুজুর্গ বল, আমরা দুনিয়ার ব্যাপারে যারা সচেতন আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হইতাম। নবীজি ফরমাইন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। কইতরা শিয়ানো মানুষ যে মানুষে তার নফসরে সংযত করে, নফসর মাফিক জিন্দগি কাটায় না, শরীয়ত মাফিক জিন্দগি কাটায়, আর তার মৃত্যুর ফরজ জিন্দগি লাগিয়া সে আমল করে। আর কইতরা আউয়া ও মানুষ, আমরা তো মনে করি ভাই যার পয়সা কড়ি বেশি আছে মনে হয় হে শিয়ান, যার বিল্ডিং দোকান তিনখান আছে, যার আগরের ব্যবসা বালা চলে, অন্য ব্যবসা বালা চলে, যার ফিশারির ব্যবসা বালা চলে, যার বিজনেস বালা চলে, হেও মনে হয় শিয়ান। কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইতরা বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু, শিয়ানো মানুষ যে তারা নিজের সংযত হইয়া রাখে, ও আমিলা লিমা বা'দাল মাউত, আর মৃত্যুর বাদর জিন্দগি লাগি যে আমল করে। আর আউয়াও মানুষ কইতরা আল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, কইতরা বলে অসফল, বলে আউয়াও মানুষ যে তার নফসর খাইশ মোতাবিক চলে, নফসে খর নমাজ পড়েন, আর একদিন না করে নফসে পড়েন না, একদিন শরীয়তের মাফিক চলে আর একদিন চলেন না, আর আল্লাহর উপরে তমন্না করে বলে আল্লাহ ইতা মাফ করে দিবা, বা কতর গুনাহগারে মাফ করে দিলা, আমার লাগানে গুনাহগারেও আল্লাহ মাফ করে দিবা। ও কইতরা হে হইল অসফল। দুস্তলার বুজুর্গ হল আমার পর মকসুদ হইল এই কালামে পাকুর মতো জিন্দগি আমরা বানাইতাম, শরীয়তর জিন্দগি বানাইতাম। মানুষে শরীয়তের খিলাফ আমল করে দুইটা কারণে রে ভাই। এক নম্বর হইল মানুষের জ্ঞান না থাকার কারণে, মানুষে জানে না শরীয়ত কি বস্তু। আর দুই নম্বর কইতরা মানুষে গাফলতির কারণে জানের সব কিছু কিন্তু তার নফসে মানেন না। নফসে কর ওদিকে যা, ওদিকে আরাম আছে, ওদিকে লজ্জত আছে, ওলা চল তোর ভালো হইব। ও দুই কারণে মানুষে গুনার কাজ করে। দুস্থলার বুজুর্গ হল প্রথম কর্তব্য হইল আমরা জ্ঞান জানতাম। আজকে যে কালামে পাক হল আমরা উপরে নাজিল হইল, যে শরীয়ত আমরা উপরে আইলো, এই কালামে পাকর প্রথম আয়াত হইল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া সেই প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করছেন। আমরা সংবিধানের প্রথম শব্দ হইল পড়া, কিন্তু আজকে আক্ষেপ লাগে আমরা মুসলমান হলে আজকে পড়ার পিছনে বলাই দিছি। না জাগতিক শিক্ষার দিকে আমরা অগত হইয়ার, না দুনিয়ার শিক্ষার দিকে আমরা অগত হইয়ার, না দিনী শিক্ষার দিকে আমরা অগত হইয়ার। আজকে মুসলমানের পার্সেন্টেজ যদি দোকানি হয়, শিক্ষার হার অত্যন্ত নিম্নমানের। আমরা যারা পয়সা করি আছে, আমরা পয়সা করি থাকলেও শিক্ষার দিকে অগ্রসর হইয়ার না, আর যার পয়সা করি নাই হেও শিক্ষারে কদর দিয়ার না। দুস্থলার বুজুর্গ হল আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতরা ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের অবস্থারে পরিবর্তন করার চিন্তা করে না। দুস্থকল আমরা অবস্থারে পরিবর্তন করতাম, আমরা শিক্ষা দিয়ে জাতিরে বদলাইতাম। আজকে ও যে এলজাবরা যেগুলো বার হয়েছে সেগুলার মুসলমানে বাকলছেন, দিক নিদর্শন মুসলমানে বাকলছেন। আর সমস্ত বিশ্বর মধ্যে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান বিজ্ঞানে মুসলমানে আবিষ্কার করছেন। কিন্তু আজকে আমরা অলস হয়ে গেছি, আজকে ওয়েস্টার্ন কালচারে আমরা ফলো করি। আজকে মুসলমান দেশ যেগুলো আছে এটা খালি বড় বড় বেরোনো গাড়ি লিয়া চলরা, আর বড় বড় সারাম কতরা, না কোনো সাইন্টিস্ট বানাইতরা, না কিছু আবিষ্কার কতরা, না কিছু খালি ফেট বড় বড় করিয়া আর লম্বা জুব্বা লাগাই লেগে চলরা। দুস্থলার বুজুর্গ হল আজকে মুসলমানের জ্ঞান বিজ্ঞান দেখিয়া, মুসলমানের আবিষ্কার দেখিয়া অন্য জাতীয় শিক্ষা লর, কিন্তু আজকে মুসলমান আমরা শিক্ষার দিকে বিশ্বনে হয়ে গেছে। আমরা হরুতারে শিক্ষিত বানাইতাম। এক হরুতা যদি আপনার এলাকার মধ্যে ডাক্তার বনি যায়, এক হরুতার লাগে আপনার এলাকার সুনাম বাড়ি যাব। এক হরুতা যদি উপযুক্ত আলিম বানাই নিতে পারেন, এক হরুতারে উপযুক্ত মুফতি বানাই নিতে পারেন, আপনার এলাকার সুনাম বাড়ি যাব। এক হরুতারে যদি ইঞ্জিনিয়ার বানাই নিতে পারেন, এক হরুতার ইঞ্জিনিয়ার বানার কারণে প্রথমে তার রাস্তা ঠিক করব, তার রাস্তা ঠিক করব, তো আপনার রাস্তা ঠিক হয়ে যাব। ওই বলে দুস্থলার বুজুর্গ হল, দুস্থলার বুজুর্গ হল। তো আমরা শিক্ষার দিকে অগ্রসর হইতাম। আমরা হরুতারে খারবারও লাগাইবার আগে শিক্ষা দিতাম। যদি এ শিক্ষা থাকে, জ্ঞান থাকে, তার খারবার যেগু করবো
বড় হারে কারবার করব। আর যদি তারে পইলেও কারবারও লাগাই দেয়, শিক্ষা দেই না, তাহলে এই হরুতাগু বড় আর বাদে কিতা হইব, কয়দিন কারবারে চলি যাব বাদে মা বাপ চিন্ত নাই, বড়ার লগে ব্যবহার কিতা চিন্ত নাই, হরুরে খিলায় মাতানি লাগে ইকান চিন্ত নাই, ব্যাদ্য বইয়া তার জিন্দগি খাটাইব। দোস্তকল আমরা সবে আমরা বাচ্চান্তরে শিক্ষিত বানাই, বাচ্চান্তরে দিনদার বানাই, বাচ্চান্তর প্রতি মেহনত করি। দোস্তকল আর বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালামের ঘটনার উল্লেখ করছেন। লুকমান আলাইহিস সালাম না কোনো নবী আসলা, তাই একজন ওলি আসলা, তানোর ছেলেরে যেগুলা নসিহত করছলা আল্লাহর পছন্দ হইছে। আল্লাহ কালামে পাকের মধ্যে উল্লেখ ফরমায় যে হযরত লুকমান আলাইহিস সালামে ফরমাইছলা ইজ কালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। লুকমান আলাইহিস সালামে তানোর ছেলেরে উপদেশ দিতে গিয়া কইছলা, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক করা আল্লাহর সাথে কাউরে শরীক করা বহুত বড় গুনাহ। দোস্তলার বুজুর্গগণ এখান দিয়ে আমরা বুঝলাম, আমরা হরুতারে আমরা শিক্ষা দিতাম, হরুতারে প্রথমে শিরিক মুক্ত ইমান লইয়া দুনিয়ার জমিন খাটাইতো, এই কথা আমরা চিন্তা করতাম। আজকে আক্ষেপ লাগে, আজকে মুসলমানের ছেলে বার্থডে পালন করেন, আজকে মুসলমানের ছেলে কিতা জানুয়ারি হওয়ার বাদে ডিসেম্বরের লাস্টের বাদে বড় বড় ডিজিও হল বাজাই বাজাইয়া পিকনিকের মধ্যে যার। মুসলমানের ছেলে যে খয়ের মুসলমানের কালচার করে রে আজকে আপনার, কিন্তু মুসলমানের ছেলে তো ডিজি বাজাইবার কথা নাই, মুসলমানের ছেলে হইয়া ডাক্স খাওয়ার কথা নাই, মুসলমানের ছেলে হইয়া শরীয়তের খিলাফ চলার কথা নাই। আল্লাহর হাবিবে ফরমায় লা ইয়াজনি জানি হেইনা ইয়াজনিহা ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরিবু শারিবু হেইনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হেইনা ইয়াসরিকুহা ওয়া হুয়া মুমিনুন। নবীজি ফরমায় কোন বেবিচারিয়ে যে সময় বেবিচারের কাজ করব তখন সেই মান থেকে খারিজ হয়ে যাব। ওলা কোনো চুরি করনেওয়ালায় যখন চুরি করব সেই মান থেকে খারিজ হয়ে যাব। ওলা কোনো মদ্যপান, কোনো ড্রাগস খানেওয়ালা, কোনো শরীয়তের খিলাফ নেশা জাতীয় বস্তু পান করনেওয়ালায় যে সময় নেশা জাতীয় বস্তুরে পান করব সেই মান থেকে খারিজ হয়ে যাব। দোস্তলার বুজুর্গ যে কর্মর দ্বারা এই মান থেকে খারিজ হয়ে যায়, আজকে আমরা বাচ্চাই তো কর্মগুলা খতরা, কিন্তু লুকমান হাকিমে তার ছেলের ওসিয়ত কথা বলে আয়ে বৎস তুমি শিরিক করিও না। আর আজকে আমরা ইমান হারা বাচ্চা দুনিয়ার জমিনে ফয়দা দিয়ার বাচ্চার প্রতি খেয়াল করিয়েন না, বাচ্চার প্রতি লক্ষ্য করিয়েন না। দুস্তলার বুজুর্গ হল বাচ্চার প্রতি আমরা লক্ষ্য করতাম, বাচ্চারে নেককার বানাইতাম, বাচ্চারে শরীয়ত মাফিক চললেওয়ালা আমরা বানাইতাম। ও কইতরা ভাই বাবাও এক কথা আর হরতার জন্ম দেওয়া এক কথা। হরতা তো দেশায় জন্ম দিলে হইতে পারে, কিন্তু বাপ সব হইতে পারে না। যে আদর্শ বাপ ও বাপ, যে বাপে তাই তার হরতারে দিনদারি শিক্ষা দেয় ও বাপ হইল উপযুক্ত বাপ। আজকে আক্ষেপ লাগে, আজকে ওয়েস্টার্ন কালচারগুলো চাই, তারা পয়সা করির কোনো অভাব নাই, কিন্তু তারা হরুতারে দিনদার না বানানোর কারণে, তারা শরীয়ত মাফিক চলনেওয়ালা না হওয়ার কারণে, ধার্মিক শিক্ষা না দেওয়ার কারণে ও হরুতা বড় হইয়া, ও হরুতা যে হরুতারে মা বাপে ফড়াইতা করিয়া মাথার গাম পাও ফলাইছিলা, ও হরুতা ধার্মিক শিক্ষা না থাকার কারণে ও হরুতা বড় হওয়ার বাদে মা বাপরে নিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে দেয়। হরি বাবার বুড়া বেটা গরো খেটকেট কতরা তান্ডে নিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে পৌঁছাও। দুস্তলার বুজুর্গ হল ও হরুতারে প্রথমে দিনদারি শিক্ষা দিতা। ও হইতরা বাপর বাদে কিছু কর্তব্য আছে ভাই, যদি আপনি সেই কর্তব্যগুলা পালন করেন তে আপনার হরুতা দিনদার হইবা। আর যদি কর্তব্যগুলা পালন করেন না তে আশা করা যায় না আপনার হরুতা দিনদার হইতা। ও এক নম্বর কর্তব্য হইল আপনার হরুতা দুনিয়ায় যাওয়ার বাদে এক নম্বরে আপনি তার খানোর মধ্যে আজান পৌঁছাইতা। হরুতা যদি হসপিটাল জন্ম হয়, এখন তো প্রায় হরুতা হসপিটাল, আপনার এটা কি জানিয়েন না, হসপিটাল হয় না বাড়িতে হয় ভাই, হরুতার জন্ম হসপিটাল হয় না বাড়িতে হয় আপনারা ইতার হসপিটাল হয়। ও কইতরা হরুতা হসপিটাল যদি জন্ম হয় তা আপনার লগে লগে নার্সে আনি যে সময় দেখাইব আপনার জাফটা মারি আজান দিলেন জানি, বুঝা গেছে নি? আপনি বলে ঘুরে দোয়াইয়া ফাঁকলাইয়া বাড়িতে নিয়ে আজান দিবইলা না। হরুতা জন্ম হওয়ার বাদে এই হরুতারে প্রথমে আপনি আজান শুনাইতা, কারণ শয়তান ইয়া হরুতারে অশ্বাস্তে হরুতায় খান্দে, আপনি তারে লগে লগে আজান পৌঁছাইতা। যদি কোনো জায়গাত বেটা মানুষ তখন না এই জায়গাত বেটি মানুষের লগে লগে আজান দিলাইতা, ইনু মসজিদের মেসাবার বাড়ছাইতা না। আমরা তো সারা মেসার উপরে দিলাইছি ভাই, ও মানুষ মারা গেলেও মেসাবে, জনজাও মেসাবে, এর মধ্যে খাফন দফনও মেসাবে, মানুষ মারা গেলেও মেসাবে, খতমও মেসাবে বড়াইতা, দুনিয়ার সকলতা ইনশাল্লাহ মেসাবে। আর বেতন দিতে সময় মেসাবর বড় কম, তার হাত দিয়া ইটা আল্লাহ চালাই বাবা, ইটা মেসাবর বরকত, ইটা সারা বরকতে যার গিয়া। ও মেসাবে যদি বাজারে গিয়া মাছ 1 কেজি লইন আর 500 টাকা বেটায় হয় দাম, আর 300 টাকা দিয়া কয় যদি 200 টাকা বরকতের হবে খাটাই দেও, বেটায় মানব নি? দুস্থ হল বুঝে গল। ও মেসাবে গিয়া যদি 500 টাকার কাপড় লইন আর কাপড়ওয়ালা বেটারে 300 দিয়া আর 200 কোন যদি ভাই এগুলো বরকতের হবে খাটি যাক, বেটায় মানব নি?
দুস্তলার বুজুর্গ মানতো নাই দুস্তলার বুজুর্গ তা আমার হওয়ার মকসুদ হইল প্রথমে আমরা বাচ্চার খানার মধ্যে আজান পৌঁছাইতাম 2 নম্বর হইল তাহনিক করা বলে বাচ্চা জন্মাবার বাদে কোনো বুজুর্গরে দিয়া বা কোনো আলিম সাহেবরে দিয়া বাচ্চার কোনো খাজুরে সাবাইয়া বাচ্চার বুকের মধ্যে দিতাম যদি এই কথা দেই বাচ্চার তালুর মধ্যে লাগাইয়া দেই তো বাচ্চার জবান হান মিঠে হইব 3 নম্বর হইল বাচ্চার 7 নম্বর দিন হওয়ার বাদে আকিকা করতাম আকিকা করা একটা গুরুত্বপূর্ণ সুন্নত এই আকিকা করতাম আকিকা 7 নম্বর দিন করতাম যদি 7 নম্বর দিন পারি না তাহলে আমরা 14 নম্বর দিন করতাম 14 নম্বর দিন যদি পারি না তাহলে আমরা 21 নম্বর দিন আকিকা করতাম এই আকিকা করতাম যেদিন আমরা করতাম সেই আকিকা করতে সময় এই দিন বাচ্চার সুন্দর একটা নাম রাখতাম বুঝা গেছে নি আজকে তো সারাই মোবাইলে তুকাইয়া অ্যাপস মোবাইলে বার হয়ে যায় সুন্দর সুন্দর নাম অকল দিয়া কিন্তু এই নাম যেগুলো রাখরায় আপনি পছন্দ করি রাখক কিন্তু এই নামের অর্থ ঠিক আছে কি না আপনি একবার একজন মেসাবরে দিয়ে জিগাইবা আজকে তো সল্টু বল্টু টল্টু আরও কত নাম যে আমরা রাখি আর দুস্তলার বুজুর্গল কিয়ামতের দিন আমরা শরম পাইমো হয়তো কিয়ামতের দিন বাফর নাম এবং হরুতার নাম ধরে যেদিন দেখা হইব সেদিন কোর ভাষা আরবি হইব আর সল্টু বল্টুর অর্থ যে গিয়া কিতা দাঁড়াইব দুস্তলার বুজুর্গল আমরা বুঝিয়ে নাম আপনারা রাখক আপনারা পছন্দ করক কিন্তু যে নামগুলা পছন্দ করবা অন্তত মসজিদের ইমাম সাহেবরা জিগাইবা বলে আমি নাম পছন্দ করছি এফস এই নামের অর্থ ওখান দেখছি এই অর্থটা ঠিক আছে কিনা আপনি আমার তোলা হইয়া দেখা তখন সঠিকভাবে নাম রাখতে নামের অর্থর লাগে একটা আসর করব এবং যেদিন আপনি আকিকা করবা বাচ্চার চুল কাটিবা চুল কাটার বাদে এই চুলরে ওজন করিয়া চুলের পরিমাণ একটা রুফা আল্লাহর রাস্তাতে আপনি সদকা করবা তখন ওই বাচ্চাটা সদকা করলে কি হইব ও বাচ্চাটা নেক্ষা রইব আর বাচ্চার আকিকা যদি সঠিক মাফিক আপনি করেন তাহলে এই বাচ্চা নেক্ষা রইব দিনদার রইব বাচ্চা বিভিন্ন রকমের বেমার আজার থেকে সেবা পাইব আমরা আকিকারে নিয়া লাগাইতে লাগাইতে কুরবানিতে লাগাইলে কুরবানির ঈদ হওয়ার বাদে ফোন হয় বলে মেসাব আমার তো হরুতার আকিকা রয়েছে এখন আকিকা করতাম না আমি কুরবানি দিতাম বুঝা গেছে আপনি আকিকা করে কুরবানি করতেন নেন কিতার লাগে আকিকা আপনার আকিকা যে কোনো সময় বছর করতে পারবা কুরবানির সময় আপনি প্রথমে কুরবানি দেখা কারণ যদি আপনার কুরবানি ওয়াজিব হয় তাই আপনি আকিকা করার কারণে কুরবানি ছুটি জানবো আপনার দুস্তলার বুজুর্গ হল সময় মাফিক শরীয়তর সব কাম আমরা করতাম আর সব থেকে বড় শিক্ষা হইল বাবার যে হরুতারে কোরআনের তালিম দিতাম হরুতারে নমাজের তালিম দিতাম দুস্তলার বুজুর্গ হল নবীজে ফরমাইন মুরু আউলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবআ সিনিন বাচ্চার বয়স 7 বছর হওয়ার বাদে আপনি সেই বাচ্চারে নামাজের আদেশ করুক ওয়াদরিবু আলাইহিম ইজা বালাগু 10 সিনিন বাচ্চার বয়স 10 বছর হয়ে গেছে এখনও নামাজের অভ্যস্ত হয়েছে না আপনি প্রয়োজনে বাচ্চারে বেতরাঘাত করুক বাচ্চারে নামাজের প্রতি যদি হরুবেলা আপনি আদেশ দেন হরুবেলা থাকতে আপনার যদি তারা নামাজ শিক্ষা দেন এই হরুতা বড়ই আনলে আর বেনামাজ হইত না আমরা তো হরুবেলা যে সময় নাবালিক যে সময় আমার কথা মানবো এই সময় এগুলো চালাই না এগুর গুমে ধরে লইব এগুর গুমও নষ্ট হয়ে যাব ওভাবে আমরা চালাই না আর বড় হওয়ার বাদে 19 বছর হয়ে গেল 20 বছর হয়ে গেছো বেরোতা বিয়া দিলাইতাম ওই সময় কিয়া লইল আমার হরুতাইকে নামাজ পড়েন না ও এখন আর কে মানবো নি ভাই দুস্তলার বুজুর্গ বল আপনার যদি কোনো বাস হরু থাকতে তারে মুরাইন না আপনার এই যে খেত আছে কিনা যেটা মানুষের খেত করতা আগে বয়স দিয়ে খেত করতা ওই ইসেগু বানাইতে সময় ওগুলো আগে মুরাইতা এখন ফাঁকনা বাসে উঠে আপনি ইস বানাইতে লাগবেন মানবো নি ভাই দুস্তলার বুজুর্গ ও খাস্তা বাস ইস বানাইতে লাগবো ওলা হরুতা যদি আপনি হরুবেলা তারা যদি তালিম দিন না হরুবেলা যদি নামাজ বানাই না হরুবেলা যদি তারে শরীয়ত মাফিক চলনেওয়ালা বানাই না বড়ই আনলে এই হরুতায় মা বাপরে মানতো না কত মানুষ ইলা পাইছি রে ভাই আফসুস খতরা বলে আজকে আমার হরুতা 19 বছর হয়ে গেছে 20 বছর হয়ে গেছে 30 বছর হয়ে গেছে রাত 12টা 1টার সময় গরো হাবায় বাপে যদি জিগায় খান্ডু আসলে রে ফুট বলে তুমি বুঝতাই না এটা হে বাপ থেকে বড় বুঝরা হয়ে গেছে বুঝা গেছে না দুস্তলার বুজুর্গ এটা আমরা মা বাবার খলতি আছে আমরা হরুবেলা যে সময় বুঝতাম আসলাম হরুতারে বুঝাইছি না যে সময় ইকাইতাম আসলাম ও সময় ইকাইছি না আর অনেকে আমরা হরুতার সামনে মিশা মাতিলাই রে ভাই হরুতার সামনে আমরা মিশা মাতিতাম না অনেকে মিশা মাতি কোনো বাটার বাড়িত যদি হরুতা আয় কোনো মানুষ আইলা আইয়া কুজাইলা বলে কৌসাই ফলনা বাড়িতে আসনি ও বেটা বাড়াইয়া কইল বলে খগিজা হরুতারে ফাটাইছে খগিজা আব্বারে খো আব্বা গরো নাই হরুতাইকে মাত মিলাইতে পারছে না আইয়া বাড়াইয়া কইছে আব্বাই কইছেন আব্বা গরো নাই বুঝা গেছে নি দুস্তলার বুজুর্গ বল তেও হরুতারে হরু থাকতে আমরা মিশা মাতর তালিম দিতাম না হরুতার সামনে আমরা মিশা মাতিতাম না দুস্তলার বুজুর্গ বল এখন সর্বোপরি কথা হইল হরুতা নেককার হইতে হইলে আমরা আগে নেককার হইতে লাগবো আমরা শরীয়তের মাফিক চলতে লাগবো আমরা আল্লাহর বিধান রে মানিয়ে চলতে লাগবো আল্লাহ কালামা পাকর মধ্যে হজরতে খাজির আলাইহিসসালামের ঘটনা আর মুসা আলাইহিসসালামের ঘটনার উল্লেখ করেন হয়তো মুসা আর খাজির এক এলাকার মধ্যে গেলা গিয়া খুঁজিলা
তারা পুরো বুক লাগছে খানি দিবার লাগিয়া, কিন্তু ইটা মানুষ হলা বকিল আসলা, ইটা তারা খানি দিছই না। খানি না খাইয়া হয়তো মুসা আর খাজির আলাইহিস সালামে দেখলা এক দেওয়ার এখান ভাঙ্গিয়া যার গিয়া, ও দেওয়ার এখান ঠিক করলা। দেওয়ার ঠিক করার বাদে ও মুসা আলাইহিস সালামে জিগাইলা বলে ইটা মানুষে খানিও দিলা না, আর আপনি ইটার কাছ থেকে কোনো পয়সাও লইলা না, আরও কষ্ট করে তার দেওয়ারে ঠিক করে দিলাম, কারণ কিতা? ও হাজির আলাইহিস সালামে কইসলা আম্মাল জিদারু ফাকানা লি গুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু খানজুল লাহুমা। বলে এই যে দুই বাচ্চা, এই জিদার, এই যে দেওয়ার যেখান, এই দেওয়ারটা বলে দুই এতিম বাচ্চার, আর এই এতিম বাচ্চার সম্পদ এই দেওয়ারের নিচে রাখা আছে। আর এই খামটা আমরা খুললাম কিতার লাগি ওয়া কানা আবুহুমা সালিহা, কারণ তার বাবা নেককার আসলা। বাবা নেককার তাকিয়া দুনিয়ার জমিনও বাবা নাই, আর এটা হরুতার সম্পদ যদি এখন বাইরে যায়, তারা এতিম রয়েছে, তারা সম্পদ রাখটাইতে পারতো না, মানুষে খাড়িয়া লিয়া যাইবা গিয়া। ও কারণে আল্লাহ কুদরতি তৌরে হয়তো মুসার খাজিরে দিয়া সম্পদের সংরক্ষণ করাইল। ওলা যদি আমরা হরুতা যদি চাই সুখে শান্তিতে বসবাস করতাম, আমরা হরুতা আরামে বসবাস করতাম যদি চাই, তা আমরা আগে নেককার বনতাম ভাই, আমরা আগে শরীয়তের মাফিক চলনেওয়ালা হইতাম। আমরা হরুতা যদি আমরা নেককার হিসেবে থাকি, তো দুস্থ হল ও হরুতা আগু আমারে দেখি দেখি নেককার হইব। আমি যদি নমাজ পড়ি না আর আমার হরুতা বড়ই আনলে নমাজের আশা করি, আমি যদি শরীয়তের মাফিক চলি না, আমি যদি রোজা রাখি না আর আমি আশা করি আমার হরুতাগু রোজাদার হইব, কখনো আশা করা যায় না। দুস্থলার বুজুর্গ হল তাহলে কি আমরা নেককার হইতাম? আমরা নেককার হইলে আমরার হরুতা দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করবা। আমরার হরুতা দুনিয়ায় জমিনও আল্লাহর কুদরতি তৌরে আল্লাহ ভালো মানুষ বানাইবা। দুস্থলার বুজুর্গ হল আমরা হরুতার লাগিয়া সর্বাবস্থায় বালা বানাইবার লাগিয়া আমরা নিজে বালা মানতাম। এবং সর্বোপরি কথা হইল দুস্থলার বুজুর্গ হল আমরা বর্তমানে আমি খোয়াত আসলাম এই কালামে পাক যেখান ওখান বুঝার চেষ্টা করতাম। আমি উঠার আগে আলোচনা শুনছি আপনার এলাকার মধ্যে তফসির মহফিলের আয়োজন হয়, আজ প্রায় 5 বছর হয়ে গেছে তফসির মহফিল। আপনারা শুক্রিয়া দেখার রক্ষা যে কালামে পাক ওখান মক্কার জমিনও নাজিল হয়েছে, যে কালামে পাক ওখান আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে ভালো কিতাব, যে কিতাব ওখান যে মাসের মধ্যে নাজিল হয়েছে, এই কালামে পাক নাজিল হওয়ার কারণে আল্লাহ সেই মাসের বরকতরে বাড়াই লিছেন, সেই মাসের মর্যাদারে বাড়াই লিছেন। এই কালামে পাক ওখান যে রাত্রির মধ্যে নাজিল হয়েছিল, আল্লাহ সেই রাত্রির ফজিলতরে বাড়াই লিছেন। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমায়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি সেই কালামে পাকরে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করলাম। আর এই লাইলাতুল কদরের মধ্যে কালামে পাক নাজিল হওয়ার কারণে আল্লাহ ফরমাইতা ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি তাই কি জানো সে হে নবী তোমার কি জ্ঞান আছে লাইলাতুল কদর কি? বলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হইল 1000 মাস চাইতে উত্তম। অর্থাৎ 83 বছর যদি কেউ মতান্তরে এক রাইতে 83 বছর যদি একই অবস্থায় একই ইবাদত করেন, এর চাইতে কোনো বন্দায় যদি লাইলাতুল কদর পাইলেন, তাহলে সেই লাইলাতুল কদর পাওয়ার কারণে 83 বছরের ইবাদত চাইতেও সেই রাতকুর মর্যাদা আল্লাহর কাছে বেশি। বুঝা গেছে নি? এর কারণ হইল কিতা? এই কালামে পাকর কারণে। এই কালামে পাক আজকে আপনার এলাকার মধ্যে বছরের তফসিরের ব্যবস্থা হয়, এটা অত্যন্ত খুশির খবর ভাই। আমরা সবে এই তফসির মাহফিলও জুড়িব না ইনশাল্লাহ? সবে হাত তুলিবা ইনশাল্লাহ। জি, তো তফসির মাহফিল আমরা সবে জড়িব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দেখবা এই তফসির মাহফিলে কিয়ামত পর্যন্ত আল্লাহ দায়িব এবং কায়েম রাখা। এই কালামে পাকর খাতিরে রে ভাই, এই কালামে পাকর খাতিরে আজকে আমরা মুসলমান হয়েছি। এই কালামে পাক দুনিয়ার জমিনও ওখানের তর্জমা হওয়ার কারণে, ওখানে বুঝার কারণে আজকে যুগে যুগে মানুষে মুসলমান হইতরা, আজকে ইসলাম ধর্মের কবুল কতরা। কিন্তু আজকে আপনি আমার লেখান টুনু মিয়া আর সাত্তার মিয়ার আখল আর বিবেক আর আমরা ব্যবহারের কারণে আজকে ইসলামরে আমরা কলঙ্কিত করে লেছি। দুস্থলার বুজুর্গ হল আমরা যে পথে চলিয়ার এই পথ তো ইসলামের পথ নাই ভাই। আমরা মন মতো যেখান জানে করো খান মানিয়ার আল্লাহ আমরা শানা ফরমাইতরা আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তুমি তান কি আধা কিতাব রে মানো আর আধা কিতাব রে অস্বীকার করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা আধা মানবো আর আধা মানতো না, যারা নিজের মাফিক চলবো, যারা শরীয়ত মাফিক চলতো না, আধা খান মানবো আর আধা খান মানতো না, তারার হুকুম মাফিক হইলে মানবো আর না হইলে মানতো না, তারার শানও আল্লাহ ফরমাইতরা বলে এরার খাম হইল গিয়া আখিরাতর জিন্দগি এবং দুনিয়ার জিন্দগি এরা রেসোয়ার জিন্দগি হইব। আজকে আমরা জিল্লতর মাঝে খাটাইয়ার, আমরা ব্যবসাত গেলেও আমরা রেসোয়াই, আমরা যেদিকে যাইয়ার আমরা রে বিভিন্নভাবে দেখাওয়ার, আমরা রেসোয়াই, আমরা সীমা চড়া হয়ে গেছি ভাই। এর কারণ হইল আমরা আল্লাহর হুকুমরে মানিলে আর না, আমরা আল্লাহর হুকুমরে তুড়িয়ার আল্লাহর নাফরমানির মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। আল্লাহর হুকুমরে যদি আমরা মানিলাই, আমরা তৌবা করিলাই। ও সামনে রমজান মাস আইছে ভাই, আমরা সবে মিলে আল্লাহর কাছে তৌবা করি। আল্লাহ ফরমাইতরা বলে আল্লাহ আমরা লেখান গুনাহগার হলে ডাকিয়া কইরা ভাই আল্লাহ
যে বাসায় ডাকিতরা বুঝা যার মনে হয় আমিরের শরীয়তের ডাকিতরা বড় বড় বুজুর্গ হলে ডাকিতরা হ্যাঁ বাসখান্দি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি ডাকিতরা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমার মতো গুনাহগার হলে ডাকিয়া কইরা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ ফরমাইতরা হে আমার বান্দা হল আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম যারা গুনাহ করিয়া নফসের মধ্যে অত্যাচার করিয়া নাফরমানি করিয়া শরীয়তের খিলাফ সরি নিজের নফসের উপরে জুলুম করে লাইছো নাফরমানি করে লাইছো জিন্দেগি আদা খুয়াই লাইছো সমস্ত জিন্দেগি খুয়াই লাইছো তুমি তাই আমার রহমত দেখি না উম্মেদ হইও না হ্যাঁ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ আমি আল্লাহ চাইলে তোমার তোর জিন্দেগির সানা গুনারে মাফ করে দিতাম পারে আমার আল্লাহর হ্যাঁ সব গুনাহ আল্লাহ চাইলে আমরা মাফ করে দিতাম আল্লাহ অত রহমান অত রহিম যদি আল্লাহর রহমান আর রহিম সিফতে আমরা বুঝি লইতাম ভাই দোস্তলার বুজুর্গ দুনিয়ার জমিনও আর কোনো নাফরমান থাকলো না মানে দোস্তলার বুজুর্গ আমরা আগর যুগ হয়তো মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে তারা এক গুনাহ করছিলা গুনাহ করার কারণে আল্লাহ কইলা বলে তোমরা একে অন্যরে হত্যা করো তোমরা তওবা হইল একে অন্যরে হত্যা করো ও তওবা আছিল দোস্তলার বুজুর্গ কিন্তু আল্লাহ অত গাফুরুর রহিম আমরা সারা রাত গুনাহ করলে সকালে ওঠার বাদে আল্লাহ আমরা গুনারে প্রকাশ করি না করেনি ভাই দোস্তলার বুজুর্গ আল্লাহ যদি আমরা গুনার গন্ধ হল দিলাইতা যদি গুনাহ করার কারণে যদি দুর্গন্ধ বাইর হইতো আমরা সমাজও চলতাম পারলাম না মানে আল্লাহ আমরা গুনারে ডাকিয়ে রাখুন ভাই আল্লাহ আমরা গুনারে ডাকিয়ে রাখুন কিন্তু আমরা অনেক সময় আমরা গুনারে আমরা বাকরিলাই রাইত বেটায় গুনাহ করছে কইতরা ও গুনারে আল্লাহ মাফ করে দিতা নাই যে বন্দা রাইত গুনাহ করছে আল্লাহ ডাকিয়ে রাখছেন আর হে বারইয়া গফ করে বার বেটাগিরি দিয়া আমি ওটা করছি অমুকরে মারছি অমুক ওটা করছি কোনো বেটাই আমারে ধরতে পারছে না আজ পর্যন্ত কোনো ফুল্লিশর হিম্মত হইছে না আমার লেঙ্গুলো ধরতো বুঝা গেছে দুষ্ট ও যে তার গুনারে যে একরার করে লিব স্বীকার করে লিব এই গুনারে আল্লাহ মাফ করে দিতা না আল্লাহ এখন দেখো বিয়ান্দার আর তো কপুর আমি তার গুনারে মাফ করে দিলাম হ্যাঁ আমি তারে মাফ করলাম আমি তার গুনারে ডাকিয়ে রাখলাম আর হে ওগুলো বাজারে প্রকাশ করে দুষ্টলার বুজুর্গ হল তো আল্লাহ আমরা ডাকিয়া কইতরা গুনাহগার হল রে বলে হে গুনাহগার হল তোমার যদি গুনাহ করতে করতে সাগর আর ফেরার সমতুল্য তোমার গুনাহ হয়ে যায় এরপরেও তুমি আমার রহমত থেকে না উম্মেদ হইও না আমি চাইলে তোমার সব গুনারে মাফ করে দিতাম পারবো আমি চাইলে তোমার সব গুনারে নেকি দিয়ে বদলাই দিতাম পারবো তুমি আমার দিকে ফিরিয়াও তুমি কোন দিকে যাইরায় তুমি খার ইবাদত করায় তুমি খার আশায় জিন্দগি কাটাইলাই হ্যাঁ ভাই দুস্তলার বুজুর্গ হল অনেকে আমরা অনেক আশায় মালের আশায় ধনের আশায় হরুতার আশায় জিন্দগি কাটাইলাই দুস্তলার বুজুর্গ হল কিন্তু আশা মনে রাখক ভাই আমরা যে সময় মারা যাই মুরে ভাই মারা যাওয়ার বাদে তিনটা বস্তু আমরা খবরের মধ্যে যাইব কটা যাইব ভাই তিনটা বস্তু যাইব এক নম্বর কইতে আমার আমল যাইব দুই নম্বর আমার সম্পদ যাইব তিন নম্বর আমার হরুতা যাইবা ও কইতে খবর নিয়ে রাখার বাদে দুইটা বস্তু ফিরিয়ে আইব এক নম্বর হচ্ছে আমার মাল ফিরিয়ে আইব আমার হরুতা ফিরিয়ে আইব আর আমার আমল যে বস্তু আছে ভাই সেই আমলটা আমার খবর থেকে লইয়া আখরের জিন্দগি পর্যন্ত যাইব আজকে যে হরুতার মায়ার লাগিয়া যে মালর মায়ার লাগিয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগি করতাম পারিয়া না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমার মালে তোমার তোমার ধন দৌলতে তোমার তোমার অলিয়া উলাদে হরতায় তোমার তোমরা যেন আল্লাহর জিকির থেকে গাফিল করে না ওমা ইয়াফআল যালিকা যারা এইভাবে করবা মালের মহব্বতে হরতার মহব্বতে আল্লাহর জিকির থেকে করবা আল্লাহর ইয়াদ থেকে করবা আল্লাহর দিনের কর্ম থেকে করবা ওরা ফাউলাইকা হুমুল খাসিরুন তারা দুনিয়াও বরবাদ করলা আখিরাতও বরবাদ করলা দুষ্টকল আমি যদি আজকে কল্পনা করি আমি মারা যাওয়ার পরে যে ছেলেরে আমি মহব্বত করিয়া দিনের কর্ম করিয়ান না যে স্ত্রীর কারণে আমি আজকে দিনের কর্ম করিয়ান না যদি স্ত্রীরে খাওয়া হয় বলে তোমার স্বামী তো তোমার ওলা মায়া করতা আজকে স্বামী মারা গেছেন একদিন তোমার খবর গিয়ে রৌকা রইব নি ভাই শুনার লগে লগে পেশাব ছুটি দিব বলে দোয়া আল্লাহর আমি তাক নাই বুঝে গেছে নি যে হরতার মায়ার লাগিয়া যে বন্ধুর মায়ার লাগিয়া আমি আজকে শরীয়তের হুকুমরে পালন করিয়ান না ও বন্ধুরে যদি খাওয়া হয় মরার বাদে একদিন খবর রোয়ার লাগি কেউ রইব নি ভাই দুস্তলার বুজুর্গ বল যে জিনিসটা আমার খবরের সাথী হইব যে জিনিসটা আমার আখিরাতের সাথী হইব যে জিনিসটা আমার চিরকালের সাথী হইব সেই জিনিসটা আমরা আফন বানাই ভাই বিশেষ করে যুব সমাজ হল আমরা নিজরে বদলাই রে ভাই আমরা অবস্থায় পরিবর্তন করি আজকে আমরা কিতা হয়ে গেছি রে ভাই আমরাও যে মোবাইলে গুবার হয়েছে ভাই ইগুজ সারা সময় নষ্ট করিয়া আজকে ফেসবুক ইনস্টাগ্রাম আজকে বিভিন্ন রকমের অ্যাপস সকল বার হয়েছে যে তা অ্যাপসে অনেক রকমের টেকাগুলারে নষ্ট করিলায় অনেক অ্যাপসও মানুষে পয়সা প্রথমে টেকা হল ডালে আর টেকা ডালার বাদে মানুষে ভাবে ফাইব ও তোলা ডালিল 500 টাকা ডালিল বাদে দেখা যায় 1000 ফার
1000 পাইয়ালে লিপস হইল ডালের 2000 ডালের বাদে ভার 3000 এর বাদে আস্তে আস্তে ডালের 10,000 20,000 আর আস্তে আস্তে সারা লইয়া ইয়াউমুন কাফাত সব লইয়া শেষ হয়ে যায়। বুঝা গেছে দুস্থলার বুজুর্গ এটা ফ্রটের মধ্যে আমরা পড়তাম না, আমরা সময়ের নষ্ট করতাম না, আমরা জিন্দেগিরে খাজো লাগাইতাম। যুব সমাজ হলে বিশেষ করিয়া আমরা বিভিন্ন অ্যাপস এগুলা লঞ্চ হয়েছে, এটা অ্যাপসে আমরা জিন্দেগিরে ধ্বংস করে অনেক অ্যাপসে আমরা সময়গুলো লইয়া যার। আমার বাইয়ে কইস ইয়ান রুমি হইয়া একটা অ্যাপস বার হয়েছে, আর একটা হইলে গিয়া ডামান অ্যাপ, এইগুলা অ্যাপস এগুলা বার হয়েছে, এটা অ্যাপস দিয়া আমরা অনেক সময় নিয়ে যার। আমরা অনেক গেমগুলো বার হয়েছে ভাই, এটা গেমের কারণে আমরা যুব সমাজে মূল্যবান সময়ের নষ্ট করা। দুস্থলার বুজুর্গ দুনিয়ার জমিনের সব থেকে বেশি মূল্যবান সময় লোকে আমরা মূল্যবান। দুস্থলার বুজুর্গ কেমন দিন হইতরা 5টা সোয়ালের জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষ এক কথা মাগাইতে পারত না। এর মধ্যে একটা প্রশ্ন হইব, আপনার হায়াতরে আমরা কোন খাতে ব্যয় করছি, বিশেষ করিয়া যৌবন টাইমে আমরা কোন খাতে ব্যয় করছি। আমরা যৌবন টাইমের হিসাব লইব, আমরা সময়ের হিসাব লইব, আমরা সময়ের আমরা কোন পথে ব্যয় করছি এই কথা হিসাব দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এক ফাগু গাইতে পারতাম না। এছাড়া নবীজি ফরমাইন বলে 2টা নিয়ামত হলে আছে মানুষে উদাসীন, 2টা নিয়ামত বুঝে না। একটা হইল শারীরিক সুস্থতা, মানুষের সুস্থ থাকলে বুঝে না কিতা জিনিস আছে। আর 2 নম্বর হইতরা মানুষে যে সময় মানুষ কিতা থাকে ভাই অবসর থাকে, অবসর সময়ের সঠিকভাবে ইউটিলাইজেশন করতে পারে না, ভালো কাজে অবসর সময়ে লাগাইতে পারে না। এই 2টা নিয়ামত বুখারী শরীফের মধ্যে আইছে, মানুষে বড় উদাসীন, এই 2টা নিয়ামতের সঠিকভাবে মানুষে ইউটিলাইজেশন করতে পারে না। গতিকে দুস্থলার বুজুর্গ হল আমরা সঠিক সময়ের কাজে লাগাইতাম, সময়ের সঠিকভাবে কাজে লাগাইতাম, এর বাদে আমরা সুস্থতারে কাজে লাগাইতাম। ঠিক সেইভাবে দুস্থলার বুজুর্গ হল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াব মুমিনের যেগুলা বৈশিষ্ট্য ফরমাইছেন, আল্লাহ ফরমাইছেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল হইছেন এই মুমিনরা, এই ইমানদাররা আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে, যারা একাকিত্বর সাথে, যারা বিনয়ের সাথে নামাজরে কায়েম করে, নামাজরে প্রতিষ্ঠিত করে, তারাও সফল। আজকে আফসোস লাগে, আজকে মুসলমান ভাই হল, মুসলমান যুব সমাজ হল নমাজও লাগার বাদে বোঝা যায় সারা সময় আর্গিনি কিতা নিয়নু ভাই। ও আজকে আর এখন তেরাবির দিন, দুস্থলার বুজুর্গ হল ও রোজা মাস হওয়ার বাদে ও তেরাবি তুকাই খানু মেসাবে খানু আলাম তেরা দি মাররানি কিতা নেই। আর যদি মেসাবে 20 মিনিটে তেরাবি শেষ করে নিতে পারেন তে আলহামদুলিল্লাহ বড় বালা মেসাব। বলে সময়ের আগে শেষ করলেন ওই লাইন ধরিলাই আর তারিফ শুরু, বলে এই মেসাবে 20 মিনিটের ভিতরে তেরাবি শেষ করিলাই। দুস্থলার বুজুর্গ হল নমাজরে আমরা খুশি খুজুর সাথে আদায় করতাম, নমাজরে একাকিচ্ছতার সাথে আদায় করতাম, নমাজরে আমরা বিনয়ের সাথে আদায় করতাম, নমাজ এইভাবে পড়িতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর মধ্যে তীর হামাইগুলো পাওয়ার মধ্যে, তখন এই তীরটা এত আঘাত দিল, কোনো মানুষ নাই তীরটা বাইর করার লাগিয়া, তখন কইলা নবীজি কইলা যাও তাই নমাজও যে সময় লাগবা ওই সময় কেউ টান মারি তীর বাখরি লিও। ও তাই নমাজও লাগলা, তীর বাখর হইল, সালাম পিরাইয়ালে তাই বার চাইতে আমার তীর তো আবার বাখর হইল না। ও দেখানি হইল বলে আপনার তীর তো বাখর হয়ে গেছে, পাওয়ার মধ্যে যে তীর হামাইছে নমাজের অবস্থায় বাখর হয়েছে, তাই বুধু পাইছেন না যে আমার তীর কুম্বায় বার হয়েছে। ওলা একাকিত্বর সাথে নমাজরে কায়েম করা হইতো। আমরা তো মশা এগু যদি খালি খামড় মারার দাঁড়িয়ে আগে হাত বার হয়ে যায়, নমাজও লাগার বাদে মশা এগু যদি খালি থোড়া বাদি বেন বেন করে তবে তখন আগে রেডি হয়ে যায়, হ্যাঁ বইবার আগে আমি মারে দিতাম, কিন্তু আমি হালাকে নমাজও আর নমাজও লাগার বাদে ভাই ওলা যে দাঁড়াইছি খাফলি কান দিয়েও খেলাইয়ার, হাত দিয়েও খেলাইয়ার, ফাও দিয়েও খেলাইয়ার, মুখ দিয়েও খেলাইয়ার, সামনে দিয়েও খেলাইয়ার, এবার খানি চোখ দিয়ে চাইয়ার, আগে দিয়েও চাইয়ার। আর ও নমাজে কিন্তু আমরা ব্যস্ত লিয়ে যাইতো কিনি রে ভাই, নমাজের একাকিত্বর সাথে আদায় করতাম। আর 2 নম্বর হইতরা ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিজুন, যারা কিতা করে ভাই দুস্থলার বুজুর্গ হল অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা দিকে নিজরে বাঁচায়। আজকে মুসলমান হল আমরা যুব সমাজ হল ও যে মোবাইল হঠাৎ মিয়ার নাটক থেকে শুরু করিয়া দুনিয়ার কোনো নাটক বাকি নাই যে আমরা মুসলমানে দেখি না। দুস্থলার বুজুর্গ হল এইগুলা দিয়ে আমরা যে সময়ের মূল্যবান সময়ের নষ্ট করিয়ার, আমরা সময়ের অপচয় করিয়ার। ও কিছুদিন আগে এক বেটায় তার গেছে বেঙ্গলোর গিয়া, তার বাপরে বুড়া বেটা হয়ে গেছেন, মুরব্বী বেটা হয়ে গেছেন, ও বাপরে মোবাইল এগুলো ইয়া দিস। তো জিগাইলাম এগু কিতার লাগি দিলা, বলে জি না আব্বা তো এখন বুড়াই মুরব্বী মানুষ হয়ে গেছেন, ও মোবাইল এগু দিলাম। ও কিছু দেখি দেখি সময়ের খাটাইতা, ও দেখো বেন্দাজে কিতা করে বাপর সময় কাটিবার লাগে মোবাইল দিয়ে, বুঝা গেছে নি? যে সময় বাপে ইবাদত করার কথা, মসজিদে যাইবার কথা, আল্লাহর হুকুমরে পালন করবার কথা, ও বেন্দাজে বাপরে সময় কাটাইবার লাগিয়া মোবাইল দিয়ে, বুঝা গেছে নি? দুস্থলা বুজুর্গ হল আর মোবাইল এগু এমন জিনিস রে ভাই, হরুতার কার্টুন থেকে শুরু করিয়া এখানে মুরব্বী মানুষ, যুবক মানুষ খেয়ে কোন লাইনে দেখতায় সকলতা এগুলোর মধ্যে আছে না নাই ভাই? দুস্থল তোমরা যুবক হলে এরা বালা বুঝবে, আছে না সপ্তাহ? দুস্থলার বুজুর্গ ও কিছুদিন আগে এক জায়গায় খালাই নোয়াজ 12টার সময় হইলাম ওয়াজ শেষ করিলাই, ও এক যুবকে উঠে কইলা জি না হুজুর ওয়াজ চলক, আমরা মোবাইল দেখতে দেখতে রাত 3টা বাজে যায়।
বুঝা গেছে নি? ও মোবাইল দেখি দেখি বলে কিতা দেখে আল্লাহ জানে 3টা মোবাইল বা যাই দে কোথায় আর ঘুমাইতে কোন সময় আর ফজর তো উঠি তো কোন সময় ভাই উঠিব নি আর হসে বদর তো আর 10টার আগে আর ঘুমতে উঠিব নি সকালে উঠিব নি দোস্তকল মোবাইল আপনারা চালাইতা এগুলো টেকনোলজির যুগ এগুলো অনেক জিনিসগুলো জানার আছে কিন্তু এগুলো কিছু কন্ট্রোল করে জানি রে ভাই এগুলো কিছু এগিয়ে আমরা রে জাহান নামার মধ্যে লইয়া যাওয়ার লাগিয়া ও মোবাইল বর্তমানে যথেষ্ট দোস্তকলার বুজুর্গ আগে এক যুগ বলে আগে বদরপুর ও যে সিনেমার হল এখন আছে ও কি আমরা পড়ার সময় একজন বুজুরের গিয়া খোয়াইলো বলে সিনেমার হল এখন বন্ধ করাই গেছে বদরপুরের সিনেমা হল ওখানে কিতা করাইছে ভাই ওখানে বন্ধ করাই গেছে ও বেটা হ্যান্ড ফড়িলা হুজুরে বলে নাউজুবিল্লা ওই বেটা কইল রে বা সিনেমার হল রে বন্ধ করাইছে আপনার নাউজুবিল্লা ফড়ন কিতার লাগিয়া বলে জি না নাউজুবিল্লা ফড়িয়ে রতার লাগি সিনেমার হল তো এখন বন্ধ করাই গেছে আর এখন যে ঘরে ঘরে সিনেমা হামাই গেছে ইকান খেয়ে দেখতো বুঝা গেছে না দুষ্টকলার বুজুর্গ আমরা সময়ের কাজে লাগাই ভাই এই মোবাইলও নিউজ একটা কি রে ভাই আফসোস লাগে কোনো মানুষ ইলা হয়েছে মাগরিবর বাদে মোবাইল লিয়া বইছে এসা পর্যন্ত দেখে এসার বাদে বইছে আর রাত যত সময় ঘুম আইছে না অত সময় তো মোবাইল দেখে ফজরের বাদেও দেখে দিনেও দেখে ইয়া আল্লাহ মালিকুল মউত দেখতে দেখতে এগুলো তার শেষ হন না বুঝা গেছে নি দুস্থলার বুজুর্গ ও আমরা মূল্যবান সময়ের কাজে লাগাইতাম এগুত বেশি সময় দিতাম না হ্যাঁ জরুরত আছে যেগুলা ফোন টোন করবার লাগিয়া আজকে তখন ওলা আক্ষেপ লাগে যুব সমাজে মোবাইল খানো লিয়া ফোন করতে করতে ব্যস্ত আর ও যুবকর মার ফোন আইলে আধা মিনিটের ভিতরে শেষ হয়ে যায় হ্যাঁ 2 মিনিটের ভিতরে ফোন শেষ হয়ে যায় তার বাপে ফোন করলে কিন্তু খানো যে ফোন করতে করতে সারা দিন কুয়ার হেও জানে তার বাঁ জানে আর বাপে জানে আল্লাহ জানে দুস্থলার বুজুর্গ গতিকে আমরা এগুলো অপব্যবহারও লাগাইতাম না এই টেকনোলজি বার হয়েছে আমরা খারাপ কাজে লাগাইবার লাগি না বালা কাজে লাগে আচ্ছা দা বাড়িতে আইসে কৌসাই ইকাল যে সেট মানে মানুষকে মারি লিবার লাগিনি দুস্থল ওলা নি ভাই দুস্থল বুজুর্গ আপনার বাড়িতে ইলেকট্রিক যে আমরা এলটিন রাখুন না নি ভাই হ্যাঁ বিষ রাখুন এগুলো কিতা লাগে আইসে আপনার খাইয়া মরি দিবার লাগিনি এগুলো আইসে কীটনাশক বস্তুগুলারে আপনার মারবার লাগি আইসে ওলা মোবাইল আইসে আপনার বালার লাগিয়া দা বাড়িতে রাখুন মাছ কাটিবার লাগিয়া বালা জিনিস করার লাগিয়া এখন যদি এগুলো আমরা খারাপ কাজও লাগাই দিই ভাই এগুলো খারাপ কাজও ইউজ করি যদি তাহলে টেকনোলজি আমারে জাহান্নামের মধ্যে লইয়া যাইব আমার মূল্যবান সময় লইয়া যাইব আবার দুস্থলার বুজুর্গ ও যেটা নাটক বানাই এখন নাটকের বাদে কত লক্ষ লক্ষ টাকা খামাই আর আমিও দেখি দেখিয়া আমার মূল্যবান সময়রে নষ্ট করি আর বুঝা গেছে আপনি একটা নাটকরে শেয়ার করেন যদি যত মানুষে এই নাটকরে দেখবো যত মানুষে আপনি একটা গানরে শেয়ার করার কারণে যত মানুষে এই গতিকে দেখবো যত মানুষের সামনে যাইব অতটুকু মানুষের গুণার একটা পার্সেন্টেজ আপনি পাইবা আর আপনি যদি ভালো একটা জিনিস শেয়ার করো যত মানুষে দেখবা যত মানুষের গতিকে উপকার হইবা আপনি তার সবর একটা অংশ পাইবা বুঝা গেছে না খালি দেশটা দেখেও শেয়ার করে নিতাম না আর কোনো খবর ভাই এখন তোলা হয়েছে ভাই মোবাইলে দেখার বাদে হাসা কিনা মিশা দেখাই করবার আগেও লগে লগে শেয়ার ফরওয়ার্ড কমেন্ট মন্তব্য ভাই দুস্থলার বুজুর্গ এখন ফেসবুকে মুফতি দেখার বাদে ডর করে দুস্থলার বুজুর্গ ওলা মুফতি হল আর ওলা কমেন্ট হল লইয়া আমরা ঘুরিয়া দুস্থলার বুজুর্গ হল ফেসবুক চালাইতাম কিন্তু মূল্যবান সময় আমরা ফেসবুকে দিতাম না আমরা কিনা করতাম ভাই কিছু ফোড়ার তুলে সময় দিতাম আমরা যুব সমাজ হল কিছু জিনিস জানতাম ভাই কিছু ফোড়ার তুলে সময় দেয় নিজের কিছু গোড়ায় চেষ্টা করি আজকে বিভিন্ন স্কিল হল ও মোবাইলের মধ্যে আপনি ইলেকট্রিক কিলা ফ্যান কিলা ঠিক করতা বিভিন্ন ইলেকট্রিক কোর্স যেগুলো আছে আপনি এইগুলা পড়ুকা গুগলের সার্চ করুকা বিভিন্ন জ্ঞান আপনি অর্জন করুকা আপনি হাতর কাজ শিখুকা স্কিল ডেভেলপমেন্ট করুকা আপনার কর্মর কোনো অভাব হইতো না কিন্তু দুস্থলার বুজুর্গ আজকে শেয়ার মার্কেট আছে আজকে খোঁজার মুসলমানের শেয়ার মার্কেট জানি আজকে শেয়ার মার্কেটও বিভিন্নভাবে হালাল ইনভেস্টর আছে আপনি এটা ইনভেস্ট করুকা করি আপনার পয়সার মালিক হোকা কিন্তু এটা জিনিস তো করতে হলে আপনার জ্ঞান লাগবো শেয়ার মার্কেটে আপনার পয়সা লাগাইতে জ্ঞান লাগবো ও ওইটাতে আমরা নাই যেখানে শিক্ষা লাগবো যেখানে বুঝা লাগবো এটাতে আমরা নাই খালি শর্টকাট আমরা দুনিয়ায় শর্টকাট হয়ে গেছে কিন্তু শর্টকাট করাত লাগিয়া আমরা বুঝিয়া না রে ভাই একদিন আফসোস করবো আফসোস করবো ভাই একদিন আমরা আফসোস করতে লাগবো আমরা যে যুব সমাজ যে পথে আমরা চলিয়ার আমরা যুব সমাজের অন্ধকার ভবিষ্যৎ হয়ে যাব আমরা ভবিষ্যৎ অন্ধকারের পথে যার গিয়া আমরা অলস্যতার আমরা হয়ে গেছে আমরা মোবাইলে দেখলে মনে করি ও শরীর কান তাজা আছে আর মোবাইল যে সময় শরীরের লগে নাই ওই সময় মনে হয় আমি আর দুনিয়াতে আছে কিনা ও এক বেটারে খবর নিয়ে রাখার বাদে ফোন আইছে আর এক বেটায় ও হইকে খবর বলে ও আমার আব্বারে খবর নিয়ে রাখছি ও বেটার শান্তি হয়েছে বুঝা গেছে রে ও খবর যাওয়ার বাদে এগে শান্তি করবো আমরা রে দোস্তলার বুজুর্গ তা আমি হওয়ার মকসুদ হইল আমরা সময়ের কাজে লাগাইতাম যুব সমাজ যখন আজকে নেশা জাতীয় জিনিসও আমরা লিপ্ত হয়ে গেছি আমরা যে নেশা আমরা ইমান লইয়া যার গিয়া ও নেশা জাতীয় বস্তু আমরা ত্যাগ করতাম
আমরা রে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাটাইছেন যে যুবক হলে ভাই যুবক হলে ইমান বাঁচাইবার লাগি গুহার মধ্যে আশ্রয় লইসলা যে যুবক হলে 7 জন যুবক বা মতান্তরে যারা পুরা সংখ্যা কোরআনে পাকের মধ্যে উল্লেখ নাই তারা ইমান বাঁচাইবার লাগি গুহার মধ্যে আশ্রয় লইসলা কিন্তু আজকে আমরা ইমান হারা হয়ে যাই আমরা মোবাইল নিয়ে ইমান হারা হয়ে যাই বিভিন্ন জিনিস মন্তব্য করাত লাগিয়া আমরা ইমান হারা হয়ে যাই কিন্তু জানিয়া রাখা আপনার মুখ থেকে যেটা শব্দ হল বারর আপনার হাত দিয়ে যেটা কমেন্ট হল বারর আপনার কমেন্টের কারণে যদি একজন ইজ্জতি মানুষের ইজ্জত যায় এর লাগি দায়ী কিন্তু আপনি হইবা আপনার কমেন্টের কারণে যদি এক মানুষের উপরে মানুষে ভুল বুঝে তো এর লাগি দায়ী কিন্তু আপনি হইবা বুঝা গেছে রে দুষ্টলার বুজুর্গ হল আমি খাওয়াত আসলাম বলে যা ফাসিকুন বিনা বাইন ফাতাবায়ানু আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতরা কোনো না ফরমানে কোনো খবর লই আইলে আপনি বিচার করুক আপনি জাস্টিফাই করুক কিন্তু আমরা তো বিচার নাই জাস্টিফাই করার নাই কোনো নিউজ আইলে ইগু ফরওয়ার্ড করবার আগে যাচাই করুক বলে অরিজিনেল বলে খটা মনে গোর এখান জ্বলিছে আশাও জ্বলিছে কি না আগে যাচাই করিয়া বাদে ওখান ফরওয়ার্ড করিয়া আর একজনের দিবা বুঝা গেছে রে দুস্থল বুজুর্গ আমরা তো যাচাই নাই খালি পাওয়ার লগে লগে শেয়ার করিলি আর দুস্থলার বুজুর্গ হল আর বিশেষ করিয়া আমরা অনেক জিনিস আমরা যে ইসলামিক যেগুলা জিনিস আছে ভাই অনেক মন্তব্য যেগুলো আছে আজকে কোনো আলিমে মাতিতে সময় একটা মুক্তি কি মাতে কান স্লিপ হইয়া বারোই যায় বারোয় না নি দুস্থলার বুজুর্গ হল ও যে মিডিয়া ভাই এখন আছে গুছা করিও না ওইটা মাত্রে খাট শেষ করিয়া ওগুর লগে অগু মিলাইয়া ওইটা ছাড়লে ওখান আন্দাজ করিও যে আমার দিনের কোনো ক্ষতি হর কিনা হ্যাঁ এই যদি দিনের কোনো ক্ষতি হয় একটু সংযতই আমরা রইতাম আমরা নিজরে কিছু বাঁচাইতাম ভাই অনেক সময় আমরা কাটচুর করিয়া দেওয়ার কারণে মুক্তি কি স্লিপ মানুষ জাতি সবরও স্লিপ হয়ে রে ভাই মা কথা মাতিতে সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা মাতিতে সময় দেশারও স্লিপ হইব আমি স্লিপ ওখানে ও সামনে তুলিয়া দিলাইলাম দুস্থলার বুজুর্গ হল এক মানুষ 80,000 একটা স্লিপ খাইয়া পড়ে গেছে ওজন খালি ফোড়া এখন আপনার দেখতে খারাপ লাগবো না দুস্থলার বুজুর্গ হল গতিকে আমরা এইদিকে খেয়াল করতাম আমরা ভাই আইন হল আমরা সব উম্মতে মোহাম্মদী ভাই আজকে আমরা পরস্পরে মিল মহব্বত ইয়া চলতাম আজকে আক্ষেপ লাগে আমি যে সংগঠন করি আমি যে বুজুর্গে মানি আমার বড় বুজুর্গর বড় ভুল দেখলে আমি ঘুরে হরু করে দেখি আর যে সংগঠনে আমি মানি না যে সংগঠনটা আমি অনুসরণ করি না সেই বুজুর্গর কোনো বড় হরু ভুল দেখলে আমিও ঘুরে বড় করে ধরিলাই এই মানসিকতা আমরা ছাড়ি আমরা ওখান ববি আমরা সারা মুসলমান আমরা এক নবীর উম্মত আমরা খালামে ফাঁক একটা আমরা নবী একটা এক নবীর উম্মত আমরা সারা ভাই আমরা পরস্পর ভাই ভাতৃত্ব বুঝিয়ে চলতাম একে অন্যর দুষে ডাকিয়ে রাখতাম নবীজে ফরমাইন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে অন্য কোনো মুমিন ভাইয়ের দুষরে ডাকিয়ে রাখবো দুষরে লুকাইয়া রাখবো আল্লাহ তার দুষরে দুনিয়া এবং আখিরাতে লুকাইয়া রাখবা আর যে মানুষে অন্য দুষরে প্রকাশ্যে আনবো আল্লাহ তার দুষরে প্রকাশ্যে আনবা তার লাগে আল্লাহর হাবিব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ফরমাইন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাতাবারু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা আমরা কিটা করতাম না একে অন্যর প্রতি হিংসা করতাম না একে অন্যর বালাই দেখলে দিলের মধ্যে জ্বলিত না একে অন্যর দুষরে অনুসরণ করিয়া রাখতাম না একে অন্যর দুষরে টস মারি আমরা তুকাইতাম না আমরা একে অন্যরে ছুটো করার লাগিয়া তার আইব্রে বাজারের মধ্যে লইয়া প্রকাশ করতাম না এর বাদে হইতরা ও কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা আমরা আল্লাহর বান্দা হল আমরা সারা ভাই চলতাম মুসলমান জাতি আমরা ভাই চলতাম আমরা পরস্পরের মধ্যে ভাতৃত্ববোধ হইতো আজকে মুসলমানের মধ্যে ভাতৃত্ববোধের অভাব হয়েছে যে ভাতৃত্ববোধ দিয়ে ইসলাম আইসে মদিনার মুসলমান হল যে ভাতৃত্ববোধ দেখাইছিল আনসার হলে মুহাজিরিন সাহাবা একরাম হল আওয়ার বাদে যারা কিতা করছেন 2 বেটি আসলা এক বেটি তালাক দিয়া এক বেটিরে বাইর লাগিয়া বিবাহ করে দিলেইছন গড় দোকান থাকলে এক গড় এক বাইর লাগিয়ে দিলেইছন যদি নিজের খারবার থাকে যে বাইরে শরিক করছেন এই ভাতৃত্ববোধ দিয়া ইসলাম আইসে কিন্তু আজকে আমরা সেই ভাতৃত্ববোধরে হারাই লইছি আমরা পরস্পর মিল মোহাম্মতরে কমাই লইছি যদি আমি খারবার করি আমার এক ভাইয়ে যদি সেম খারবার করে তারে ডাবাইতাম কিলা হও চিন্তা তার আমার ঠিক খারবার বাড়ি গেছে তার কম আছিল এখন বাড়ি গেছে তারে কিলা ডাবাইতাম হও চিন্তা আমরা লাগি গেছি ভাই দুস্থর আর বুজুর্গ হল এইরকম চিন্তা লইয়া যদি আমরা জিন্দগি খাটাই তাহলে আমরা আগ বাড়িতাম পারতাম না আজকে আন্দাজ করে আমরা বিভিন্নভাবে ক্ষেপণাস্ত্র দিয়া আমরা হামলা করা হওয়ার আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষতি করার লাগে আমরা চিন্তা করা হওয়ার কিন্তু দুস্থলার বুজুর্গ হল এই ক্ষতি থেকে বাঁচিত হইলে আমরা সবে হইতে লাগবো আমরা সবে একজন আরেকজনের ক্ষমার দৃষ্টিতে দেখতে লাগবো আমরা সবে ভাই হয়ে থাকতে লাগবো আমরা পৃথিবীর মধ্যে এমনভাবে বসবাস করতে লাগবো এমন আদর্শ দেখাইতে লাগবো যে আমরা আদর্শ দেখিয়া মানুষ এখন ভাবত যে মুসলমান জাতি ওই জাতি যে জাতি কখনো মিশা মাতে না মুসলমান ওই জাতি তারা কখনো
কখনো একে অন্যর গিবত করে না। মুসলমান ও জাতি যে জাতি কখনো মানুষের হিংসা করে না, মানুষের ক্ষতি করার চেষ্টা করে না। এই আদর্শ লইয়া যদি আমরা দুনিয়ার জিন্দগি খাটাইতে পারি, আমরা আকাবিরের কেরাম হলোর জিন্দগি দেখি রে ভাই, আমিরের শরীর সানি নাওয়ার আল্লাহ মারকাদাহ, যে বুজুর্গে আপনারা যারা দেখছেন ভাই, অনেকে আসেন কেন দেখছেন দুস্তলার বুজুর্গ 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করতা, কোনো মানুষের সমালোচনা আসিল না রে ভাই, কোনো মানুষের প্রতি যে হিংসা বিদ্বেষ আসিল না। সব সংগঠনের মানুষে, এমনকি হয়ের ধর্মের মানুষে তারা সম্মান করত। বা শান্তি শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহির আমরা মুসলমান মানুষে যারা সম্মান করতা, অন্য ধর্মের মানুষেও তারারে সম্মান করতা, অন্য ধর্মের মানুষেও তার কাছ থেকে দোয়া ফল লইতা। ওরা যদি আমরা জিন্দগি বানাই, আমরা মুসলমান, আমরা ওলা যদি আদর্শবান হইতে পারে, তা বুজুর্গ হল আমরা সুখ দেখছি, তারার মতো যদি আমরা জিন্দগিরে বানাইতাম পারি, তাহলে দুস্থলার বুজুর্গ হল আমরা জিন্দগি সুখর জিন্দগি হইব, আমরা শান্তিতে বসবাস করতাম পারবো, আমরা দুনিয়ার জিন্দগি আমরা ইজ্জতর জিন্দগি হইব, আর আখিরাতও আমরা চিরভাবে শান্তিভাবে জিন্দগি করবো। গতিকে আমি বিশেষভাবে অনুরোধ, আমরা যুব সমাজ হল আমরা বিপ্লব আনিরে ভাই, যুব সমাজ হলে চাইয়া এই জিন্দগিরে বদলাইছন। আমরা সব যুবক হলে আমরা নিজেরে পরিবর্তন করার চেষ্টা করি, আমরা শিক্ষার দিকে অগ্রসর হই, আমরা যেমন একটা সংগঠন তৈরি করি, আমরা যুব ইউনিটি এমন বানাই যে আমার এলাকার মধ্যে কোনো মানুষে ড্রাগস লইয়া হওয়ার হিম্মত করতে পারে না, আমার এলাকার মধ্যে কোনো বাচ্চা মদ্যপান করতো এই কথার হিম্মত করতে না পারে, আমার এলাকার মধ্যে কোনো মানুষের ক্ষতি করতো এই কথা আশা এবং হিম্মত করতে না পারে। এইভাবে যদি আমরা জিন্দগি চলতে পারি, তাহলে দুস্থকলার বুজুর্গ আমরা কামিয়াব হইব, দুনিয়ার জিন্দগিও কামিয়াব হইব এবং আখিরাতের জিন্দগিও কামিয়াব হইব। আর যদি ঠিক সেইভাবে আমরা জিন্দগিরে রঙ্গাইতে না পারি, আমরা কোরআন এবং হাদিস মতো যদি আমরা জিন্দগিরে রঙ্গাইতাম পারি না, তাহলে আমরা বরবাদ হইব। এবং বিশেষ করিয়া আমরা সামনে রমজান মাস আইছে, আমরা সবে রমজান মাস হওয়ার আগে আগে একটা পরিকল্পনা করি ভাই, যে রমজান মাসে আমরা কিভাবে কাটাইতাম। আমরা রমজান মাস হওয়ার আগে আগে আমরা এবাদতর খাসগুলারে আমরা কিছু আগ বাড়াই, আমরা একটা প্ল্যান প্রোগ্রাম বানাই যে আমার 24 ঘন্টার জিন্দগি কিলা যাইতো আজকে আক্ষেপ লাগে ভাই। রমজান মাস হওয়ার আগে আগে লাগে আমরা পয়লা কদিন যাই খালি ইফতারি দেওয়ার লাগে, ও ফুড়ির বাদে ইফতারি দিতাম, ও ময়ূর বাড়ি দিতাম, ও বনির বাড়ি দিতাম, ও তা খালি ইফতারি বাটিতে ভাই দুস্থলার বুজুর্গ আমরা আধা জিন্দগি যাই গিয়া, রোজা মাসের প্রথম কদিন যাই গিয়া। কিন্তু ইফতারি দেওয়া ভাই বালা কথা, কিন্তু ইফতারিটা আমরা পতা বানাই দিছি। পতাও জিনিসের নাম, মনে করেন আমার পয়সা আছে, হ্যাঁ আপনার পয়সা আছে, আপনার ফুড়ির বাড়ি আপনি 5,000 টাকা দিয়া ইফতারি ফাটাই দিলেইলা, কিন্তু ফলানার পয়সা নাই, কিন্তু ফলানার বাড়িতে খালি ফোন আর বাপর বাড়ি বলে লাগা বাড়ির ইফতারি আই গেল, তোমার আর আয় না নিলে গো। বা এক বাড়ির 2 বেটি আসছেন, হ্যাঁ 2 জায়গাতে বিয়া দিয়ে আনছেন, এক বেটার বাপ দনি ইফতারি ফাটাই দিলেছে, হি বেটার হ্যাঁ বেটায় তার ফুড়ির বাড়ি ইফতারি ফাটাইতে পারেন না, ও হৌরে খালি কইতরা বড় বেটির বাড়ি থেকে ইফতারি আই গেল, কিতা গো হরু বেটি তোমার বাপর থেকে কোনো লড়াছড়া নাই, বেআইনের কোনো লড়াচড়া নাই, ও যে কুটা দেওয়ার এই বেটা বেটিয়ে যে সময় ফোন করে বাড়ে বাপর তো পয়সা নাই, ও বন্ধন থেকে টেকা আনে বলে আমার যে কোনো লাইনে সুদে পয়সা আনে বলে 5,000 টাকা দে, নাহলে ফুড়ি গুই বাড়ি মানুষ খাতারে রইতে পারেন না, বুঝা গেছে নি। ও তার নাম হয়ে গেছে পতা, ও তার লাগে এইগুলো হারাম করা হয়েছে। বুজুর্গানে কেরাম হলে আমিরের সুরে সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি শক্তভাবে সেটার পদক্ষেপ নিয়েছেন, বড় বড় বুজুর্গ হলে শক্তভাবে পদক্ষেপ নিয়েছেন। এইভাবে পথা আমরার মাঝে হইতো না। হ্যাঁ আপনার পয়সা আছে, আপনার দেওয়াত লাগিয়ে এমন পথা করতো না, আরেকজনে গরিবে আফসুস করে, গরিবে দিতে পারে না, এই পতা হওয়ার কারণে এইগুলোর হারাম করা হয়েছে। আমরা এইগুলো সচেতন হইতাম। আর দ্বিতীয় আমরা কিছু সময় যাই গিয়ে ওভাবে যাওয়ালে কিতা হয় ভাই দুস্থলা বুজুর্গ আরও কাপড় চুপড় লইতাম, খার লাগি কাপড় কিনতাম, বালা কাপড়, নাতিনসার লাগি কাপড় কিনতাম, হরুতার লাগি কাপড় কিনতাম, ওটা কিনাত লাগতে আমরা জিন্দগি যাই গিয়া। আর আরও কিছু সময় যাই গিয়া ভাই খালি বেটিং তো হলে আফসুস লাগে ভাই, রোজা মাস হওয়ার বাদে আইজ বিকালে কিতা আইটেম রেডি করতা, ফুলা দিয়ে খাওয়াইতা না খিচুড়ি দিয়ে খাওয়াইতা না কিতা দিয়ে আইটেম রেডি করতা, ও চিন্তা করতে করতে রোজা মাস খাটাইলাই। দোস্তলার বুজুর্গ রোজা মাস আইছে না খাওয়ার লাগিয়া, আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার হল কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজারে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে রোজারে ফরজ করে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তাই যাতে মুত্তাকি বনতে পারো, পরহেজগার বনতে পারো। আমরা তাকওয়ালা ওয়াল লাগিয়া পরহেজগার বনার লাগিয়া রোজা মাস আইছে। রোজা মাস আইছে না খালি খাইতাম আর উড়িতাম পিন্দিতাম, রোজা মাসে আজকে আক্ষেপ লাগে। রোজা মাসও আমরা এমন আইটেম ব্যবস্থা করে, ইফতারত তো এমন আইটেম ইটা খাওয়ার বাদে নিজের নফস কিতা কন্ট্রোল হইতো, আরও মর্দানি শক্তি বাড়ি যায়। দুস্থলার বুজুর্গ আর কিতা হয়ে যায়, আর সারা সময়ের বরবাদ হলে কেউ খাইতে ফেটি করে বলা বড় খাটল বানাইয়া, আর বাদে তেরাবি যাইতে সময় তারা ফেটে আর লড়েন না, বুঝা গেছে। দুস্থল এমন খাওয়া খাইতাম না যে খাওয়ার কারণে ইফতার রক্ত আমার তেরাবি যাইতে সময় ফেটি গিয়ে লড়ে মানেন না, ইলার ফতার সময় এমন লোড লইতাম
হইতাম না যে ফজরের নামাজ যে সময় ফেটে আর মানেন না বুঝা গেছে নি দুস্তলা বুঝো খাইতাম সংযতভাবে খাইতাম কিছু আইটেম রে কমাই রে ভাই কিছু গরিব গুড়ারে বাটিয়ে দেয় কত মানুষ আছে হ্যাঁ 2 বেলা খাইতে পারেন না কিছু তারার প্রতি সংযত করি দুস্তলার বুজুর্গ তা আমার হওয়ার মকসুদ হইল রোজা মাসের সংযত করি বুঝা গেছে নি দুস্তলার বুজুর্গ আমরা করবো না ইনশাআল্লাহ দুস্তলার বুজুর্গল এবং সর্বশেষ কথা হইল দুস্তলার বুজুর্গল আমরা যে মসজিদের কেন্দ্র করে বইছি ভাই এই মসজিদের সামনে জানেন নি কিতা হজরতে আদম আলাইহিস সালাম যে সময় সমস্ত পৃথিবীর মালিক আসলা রে ভাই সমস্ত পৃথিবীর মালিক থাকার বাদে আল্লাহরে কইলা বলে ও আল্লাহ আমি তো সারা পৃথিবীর মালিক আর তো কোনো মানুষ নাই সারার মালিক আমি এখন এই পৃথিবী কেন্দ্রে আমি চলতাম কিলা আমার একটা আমল হইয়া দেখা যে আমলের কারণে আল্লাহ আপনার মায়ার বনতাম পারে ও আল্লাহ তোমার কাছে কইলা যদি তোমার ইলা মকসুদ হয় তুমি আল্লাহর গে কিতা করো আল্লাহরে পাওয়ার লাগে একটা